ওম গং গণপতয়ে নমঃ ওং সং সিং সং চ চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। 7ই ফাল্গুন শুক্লপক্ষ চতুর্দশী। আজকের দিনে 2 মার্চ 2026 সোমবার। চন্দ্র আজকের দিনটা কর্কট রাশিতে অবস্থান করবে, তারপরে সিংহ রাশিতে অবস্থান করছেন। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 57 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 40 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী সকাল 10টা সময় এবং রাত্রিবেলা 10টা 16 মিনিটে, এবং ভাটা থাকছে আজকের দিনে সকালবেলা 4টে 15 মিনিটে এবং বিকালবেলা হচ্ছে গিয়ে 4টে 16 মিনিটে। শুভ দিক থাকছে উত্তর দিক, অশুভ দিক থাকছে পূর্ব দিক। তো আজকের দিনটায় বার তিথি যোগ করো নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনা যাই। সোমবার যেহেতু মানসিক অস্থিরতা একটু থাকে, ভ্রমণ এবং জল সংক্রান্ত কাজের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চন্দ্র যেহেতু কর্কট এবং সিংহ রাশি দিয়ে গমন করবে, তাই মানসিক সংবেদনশীলতা থাকছে। পরে আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। চতুর্দশী তিথি যেহেতু থাকছে, সেহেতু শিব পূজা করবেন অবশ্যই, তপস্যা করবেন, ধ্যান করবেন, আধ্যাত্মিক কাজকর্ম করবেন। ভ্রমণের জন্য সাধারণত জিয়াপেক্ষ হয়ে থাকে, তবে সন্ধ্যার পরে পূর্ণিমা শুরু হওয়ায় মানসিক স্থিরতা এবং সৌভাগ্য বৃদ্ধির যোগ থাকবে। ভ্রমণ, ব্যবসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু 7টা 51 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে। কৌশল বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, চিকিৎসা এবং গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে অশুভ হবে। এরপরে মঘা নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে শুরু হতে যাচ্ছে চন্দ্র 7টা 51 মিনিটের পরে, পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। ভ্রমণের জন্য কিছুটা অনুকূল হবে। অতিগণ্ড যোগ যেহেতু 12টা 19 মিনিট পর্যন্ত থাকছে, দুপুরবেলা ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকুন। দ্বন্দ্ব এড়িয়ে চলুন, অশান্তি বৃদ্ধি হতে পারে, ভ্রমণ এড়িয়ে চলা ভালো। এরপরে সুকর্মা যোগ থাকবে, ভ্রমণ ক্ষেত্রে ভালো হবে। শুভ কর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল হতে যাচ্ছে। গড়করণ থাকছে 6টা 29 মিনিট পর্যন্ত, স্থিরতা থাকবে। গৃহস্থালির কাজের ক্ষেত্রে শুভ হবে এবং ভ্রমণের ক্ষেত্রে নিরপেক্ষ থাকার ব্যাপারে ভালো হতে যাচ্ছে। বণিজকরণ 5টা 55 মিনিট পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্য লেনদেন, ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। বৃষ্টিকরণ সেটা ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে। বণিজকরণের পর থেকে ঝুঁকি, দ্বন্দ্ব এবং ভ্রমণের ক্ষেত্রে অশুভ হবে। এরপরে ব্রবকরণ চলবে, সেক্ষেত্রে স্থিরতা এবং গৃহস্থলী কাজের ক্ষেত্রে শুভ হবে বলে মনে করছে। আজকের দিনটা যেহেতু সকালবেলা 7টা 51 মিনিট পর্যন্ত অশ্লেষ এবং অতিগণ্ড যোগ থাকছে, ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে। দুপুর 12টা 19 মিনিট থেকে সুকর্মা যোগ, মঘা নক্ষত্র থাকছে। ভ্রমণ, ব্যবসা বাণিজ্য, সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্ধ্যাবেলা 11টা 55 মিনিট থেকে পূর্ণিমা বণিজকরণ থাকছে, যেহেতু ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সর্বাধিক শুভ ফল পাবেন। রাত্রিবেলা দিকটায় বৃষ্টিকরণ থাকছে, যেহেতু ভ্রমণের ক্ষেত্রে অশুভ হতে পারে। চলুন আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 19 মিনিট থেকে 5টা 8 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 25 মিনিট থেকে 12টা 12 মিনিট পর্যন্ত। অমৃতকাল 6টা 18 মিনিট থেকে 7টা 51 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত 1টা 46 মিনিট থেকে 2টো 33 মিনিট পর্যন্ত, এবং রবি যোগ থাকছে 5টা 57 মিনিট থেকে 7টা 51 মিনিট পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনটা 5টা 57 মিনিট থেকে 7টা 31 মিনিট পর্যন্ত। 10টা 38 মিনিট সকালবেলা থেকে 12টা 59 মিনিট পর্যন্ত। 6টা 29 মিনিট বিকালবেলা থেকে 8টা 57 মিনিট পর্যন্ত, এবং 11টা 24 মিনিট থেকে 2টো 40 মিনিট পর্যন্ত সময় বাদ যাচ্ছে।
মহেন্দ্র যোগ পাচ্ছে আজকের দিনটা বিকালবেলা 3:29 থেকে 3:20 থেকে 4:54 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে এই সময়গুলো অত্যন্ত উপযোগী হতে যাচ্ছে। বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে রাহুকাল 7:25 থেকে 8:53 পর্যন্ত সময়। গুলিক কাল থাকছে 1:17 থেকে 2:05 পর্যন্ত। যমগণ্ড থাকছে 10:21 থেকে 11:49 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে দুপুরবেলা 12:12 থেকে 12:59 পর্যন্ত এবং 2:33 থেকে 3:20 পর্যন্ত সময়। কালবেলাও থাকছে আজকের দিনটা 7:25 থেকে আরম্ভ করে আপনাদের হচ্ছে 8:33 পর্যন্ত সকালবেলা। বারবেলা থাকছে 2:45 থেকে 4:13 পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনটায় 10:16 থেকে রাত্রিবেলা 11:48 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বাজে সময়তে কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। যে সমস্ত শুভ সময়গুলো আছে অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে গেলে অবশ্যই করে সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। যারা যোগাযোগ করতে চাইছেন অফলাইনে এখন সময় দিতে পারা যাবে না, অনলাইনেতে যারা যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারেতে আপনারা যোগাযোগ করবেন, মেসেজ করবেন, সমস্ত ইনফরমেশন শেয়ার করা হবে এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনাদের প্রেডিকশনগুলো দেওয়া হবে। যা কিছু লেখালেখি হবে, চার্ট তৈরি করা হবে, সবই আপনি পাবেন পিডিএফ ফরম্যাটে। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।